দেখো না কত মানুষ একত্রিত করে আমার কাছে কালেমা পড়ার জন্য নিয়ে আসতেছেন। আল্লাহর পয়গম্বর আরো একটু দাঁড়ায়া আগায়া গেলেন। উকবা যখন আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন, আসার সাথে সাথে পয়গম্বরের মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, কি রে উকবা, এটা তুই কি কাজ করলি? গতকাল নাম তোর নাম জান্নাতি মানুষদের খাতায় আমি আল্লাহর পয়গম্বর লিপিবদ্ধ করে দিলাম, আর আজকে আসার পর ওই জুবান দিয়ে তুই আমার মুখের উপরে কেন থুতু নিক্ষেপ করলি? উকবা ডাক দিয়ে কই, হে মুহাম্মদ, তোমার কালেমা আমি উকবা তোমাকে ফেরত দিয়ে গেলাম, তোমার কালেমার মালা আমি গলায় পরলাম না। আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে উকবা নামক একজন জাহেল আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আবু জাহেল ডাক দিয়ে বলেন, কি রে উকবা, তুই না আমার দলের মানুষ, তুই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ছিস কেন? উকবা ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, কিন্তু আসল কালেমা নয়। আবু বকরের কালেমা আমি পড়ি নাই, আমি পড়েছি রাজনীতির কালেমা। বলেন না নাউজুবিল্লাহ। রাজনীতির কালেমা কেমন কালেমা? রাজনীতি আসলে টুপি মাথায় দেই, ফেসবুকে দেখা যায় রাজনীতি আসছে, টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মাঠে নাঙল চাষ করতেছে, তার সাথে সাথে যে হাল ধরে ধরে চাষ করতেছে। পাশ করার পরে কি আর করবে নাকি? তো উকবা ডাক দিয়ে বলেন, হে আবু জাহেল, আমি রাজনীতির কালেমা পড়েছি, রাজনীতির টুপি মাথায় দিয়েছি, রাজনীতির জামা গায়ে দিয়েছি, আসলে আমি আবু বকরের কালেমা পড়ি নাই। আবু জাহেল ডাক দিয়ে কয়, তুমি যে রাজনীতির কালেমা পড়ছো এটা আমি বুঝবো কিভাবে? উকবা ডাক দিয়ে কয়, নেতা, আপনি যেই পরীক্ষা আমাকে করবেন আমি উকবা সেই পরীক্ষা দিতে রাজি আছি। হাদিসের ভিতরে বলেন, উকবাকে পরীক্ষা দেওয়ার জন্য বললেন, হে উকবা, যেই জুবান দিয়ে মুহাম্মাদের কালেমা পড়ছো ওই জুবান দিয়ে মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করে কালেমা ফেরত দিয়ে। বলেন না নাউজুবিল্লাহ। উকবাকে আবু জাহেল ডাক দিয়ে বললেন, যেই জুবান দিয়ে মুহাম্মাদের কালেমা পড়ছো ওই জুবান দিয়ে যদি মুহাম্মাদের মুখের উপরে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে আমি বিশ্বাস করে নেব যে তুমি আবু বকরের কালেমা পড়ো নাই, তুমি রাজনীতির কালেমা পড়েছ। উকবা এখন রওনা হয়েছে পয়গম্বরের মুখে থুতু নিক্ষেপ করার জন্য, যেই পয়গম্বরকে সৃষ্টি না করলে আমার মালিক ডাক দিয়ে বলেন, কুল কায়নাতের কিছুই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না, ঠিক না বে ঠিক? আরশ কুরসি কলম কোনো কিছুই আমি মালিক সৃষ্টি করতাম না। ওই পয়গম্বরের মুখের উপরে থুতু নিক্ষেপ করার জন্য উকবা রওনা হয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছাকাছি যখন উকবা চলে গেছেন, পয়গম্বর দেখে সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা, ওই যে দেখো না উকবা অনেকগুলো কাফেরদেরকে একত্রিত করে আমার কাছে নিয়ে আসতেছেন। গতকাল উকবা আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে অনেকগুলো মানুষকে একত্রিত করে কাফেরদেরকে একত্রিত করে একটা কাফেলা নিয়ে আসতেছেন। উকবা হয়তো তাদেরকে নসিহা করেছেন, ওয়াজ করেছেন, তাদেরকে কালেমা পড়ানোর জন্য আমার কাছে নিয়ে আসতেছেন। কারণ নেককারের চিন্তা ভাবনা সব সময় ভালো থাকে, ঠিক না ভাই ঠিক? তো আল্লাহর পয়গম্বর আনন্দের সাথে সাহাবায়ে কিরামদের বলতেছেন, সাহাবায়ে কিরাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় যে উকবা গতকালকে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। উকবা যখন আল্লাহর পয়গম্বরের মুখে থুতু নিক্ষেপ করার জন্য আসতেছেন, আল্লাহর পয়গম্বর চিন্তা করেছেন যে গতকাল উকবা না আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর পয়গম্বর আবু বকর, ওমর, উসমান, আলীকে ডাক দিয়া কয়, হে আবু বকর, ওই যে গতকাল উকবা আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, উকবা আজকে দেখো না
কত মানুষ একত্রিত করে আমার কাছে কালেমা পড়ার জন্য নিয়ে আসতেছেন। আল্লাহর পয়গম্বর আরো একটু দাঁড়ায়া আগায়া গেলেন। উকবা যখন আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন, আসার সাথে সাথে পয়গম্বরের মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, কি রে উকবা, এটা তুই কি কাজ করলি? গতকাল নাম তোর নাম জান্নাতি মানুষদের খাতায় আমি আল্লাহর পয়গম্বর লিপিবদ্ধ করে দিলাম, আর আজকে আসার পর ওই জুবান দিয়ে তুই আমার মুখের উপরে কেন থুতু নিক্ষেপ করলি? উকবা ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ, তোমার কালেমা আমি উকবা তোমাকে ফেরত দিয়ে গেলাম, তোমার কালেমার মালা আমি গলায় পরলাম না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, উকবা যেই কাজ করেছে আমি আল্লাহ কষ্ট পেয়েছি, উকবাকে এমন শাস্তি আমি আল্লাহ তাআলা দেব আপনাকে জানায়া দিচ্ছি। উকবা মৃত্যুবরণ করার সাথে সাথেই সে তার নিজের হাড্ডি, নিজের শরীরের গোশতগুলা নিজেই চিবায়া চিবায়া খাইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। এত বড় বেয়াদবি করেছেন। মৃত্যুবরণ করার পরে কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার নিজের শরীরের মাংস গোশতগুলা সে চিবায়া চিবায়া খাইতে থাকবে। আর ঘোষণা হবে যে উকবা যেই জুবান দিয়ে আল্লাহর পয়গম্বরের মুখের উপরে থুতু নিক্ষেপ করেছিল, এই জন্য উকবাকে এই শাস্তি প্রদান করা হচ্ছে। নিজের গোশত নিজেই চিবায়া চিবায়া খাবে।